তো নমস্কার বন্ধুরা, আজকে আমি কোয়েল পাখির ডিম রান্না করব। তো এগুলো আমার বাড়ির ডিম। তো এখানে 21টা ডিম আছে। তো এখন আমি কোয়েল পাখির ডিমগুলো রান্না করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কোয়েল পাখির ডিম রান্নার জন্য আমি এই যে আলু ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। আমি আলু দিয়ে রান্না করব। আর এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, একটা বড় দেখে রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কড়াই পরিষ্কার করে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কোয়েল পাখির ডিমগুলো ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব। ডিম লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে। দেখুন ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো এখন আমি নামিয়ে নেব। তো ডিমগুলো দেখুন আমি ভেজে নামিয়ে নিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তো কড়াইয়ের এই ডিম ভাজা তেল অনেকগুলো থেকে গেছে, তো আমি আর তেল দেবো না, এই তেলে আমি তরকারি রান্না করে নেব। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। তো এখন সবগুলো আমি ভালো করে নেড়ে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন আলুর মধ্যে দিয়ে দিয়েছি, একসাথে ভাজা হয়ে যাবে। তো সবটুকু আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন সবগুলো আমি ভালো করে নেড়ে দেব, নেড়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। আমি গোটা কয়টা দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তো একটা তেজপাতা ভেঙে আমি দুটো করে দিয়ে দিলাম, তেজপাতাটা বড় ছিল সেই জন্য। এই যে একটা লং দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে নেড়ে দেবো। এগুলো একটু পরপর নেড়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাথে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে। আমি আলুর সাথে সবসময় পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিই, কারণ আলাদা পেঁয়াজ রসুন ভাজলে পরে আলু ভাজলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি বেশি কালো হয়ে যায়। এই জন্য আমি একসাথে ভেজে নিই, যাতে করে সবগুলো একসাথে ভাজা হয়ে যায়। তো এগুলো দেখুন লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সবশেষ আমি আদা জিরা বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেব। এই সবশেষে আদা জিরা বাটাটা দিলে খুবই খেতে ভালো লাগে। এবার আমি একটু জাল দিয়ে নামিয়ে নেব। এই যে আমি তরকারি নেড়ে দিলাম। তো তরকারি বলক দেওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। তো সেটা বলা হয়নি, যেগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। তো তরকারির ঝোল অনেকটা শুকিয়ে গেছে। তা আমি এই পর্যায়ে তরকারি নামিয়ে নেব। আপনারা যে যেমন
তরকারিতে ঝোল খাবেন সেভাবে আপনারা নামিয়ে নেবেন। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কোয়েল পাখির ডিমের তরকারি আলু দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে, কালারটি দেখুন অসাধারণ। এরকম ঝোল 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 তরকারি ডিমের খেতে খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও এইভাবে করে রান্না করে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।